হাই। সো আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইবারে কীভাবে মাইলস্টোন করতে হয়। সো ফাইবার মাইলস্টোন বিষয়টা কি আগে জানুন, অপরটু জানুন, তারপরে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না দেখবেন ইটস আপ টু ইউ, এটা আপনার উপর নির্ভর করে। সো প্রথমে আমি বলি যে ফাইবার মাইলস্টোনের বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের বা বাইরের সাথে কাজ করব, সেই প্রজেক্টে যদি 1 মান্থ হয়ে থাকে বা একটা লং টার্ম প্রজেক্ট হয়ে থাকে, আপনি এখানে ভাবতে পারেন যে এই বায়ারের সাথে যদি আমি 1 মান্থ কাজ করে দেওয়ার পর যদি সেই বায়ার আমাকে বলে বা 25 ডেজ পর যদি আমাকে বলে যে আপনার প্রজেক্টটি আসলে আমার মন মতো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি 25 ডেজ যতটুকু কাজ করেছেন আপনি কিন্তু ততটুকু আপনাকে এখানে স্যারেন্ডার করতে হবে। সো আপনি এখানে কিন্তু একটা কাজ করতে পারেন, আপনি এখানে কিন্তু ক্লায়েন্টের সাথে বা এখানে কিন্তু বাইরের সাথে আপনি তর্কে বিতর্কে জড়াতে পারবেন না। কারণ ফাইবার যদি কোনো বাইরের সাথে তর্কে বিতর্কে আমরা ফ্রিল্যান্সার হিসাবে যদি করে থাকি বা তর্কে বিতর্কে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে স্যালেন্ডার করে নিতে হবে, মানে আমরা কিন্তু স্যালেন্ডার করে নিব। সো স্যালেন্ডার করলে কিন্তু আমাদের 25 ডেজ যে যতটুকু পরিশ্রম কিন্তু একেবারেই বৃথা। সো এখন এইখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারি যে ফাইবার কিন্তু একটা অপশন আমাদের জন্য ধরে দিয়েছে বা করে দিয়েছে, সেটা হচ্ছে মাইলস্টোন। মাইলস্টোন হচ্ছে আমরা এখানে 3টা মাইলস্টোন করতে পারি, 1 মাসের মধ্যে 3টা মাইলস্টোন। সো প্রথম দিতে পারে 7 দিনের মধ্যে আমি একটা প্রজেক্ট, 7 দিনের মধ্যে তার প্রজেক্টটি, ধরুন তার প্রজেক্টটি 13 ডেজের, এখন 7 দিনের জন্য আপনি একটা বা 15 দিনের জন্য আপনি আপনার মতো করে সেট করতে পারেন। এখানে 3বার করা যাবে। এখন 15 দিন করে 2বার করতে পারেন, 15 30। আপনি যদি মনে করেন আমি 7 দিনের মধ্যে একটা পেমেন্ট চাই, তো সেইটিও করতে পারেন। সো আপনি ধরুন আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি যে 15 দিনের জন্য একটা মাইলস্টোন করলেন যে 15 দিন প্রজেক্টটি হয়ে যাবে, 15 দিন যখন হয়ে যাবে আপনার প্রজেক্টটি জাস্ট একটা প্রজেক্ট ফাইল 15 দিন যতটুকু করেছেন বা 7 দিন যতটুকু করেছেন ততটুকুই আপনি ক্লায়েন্টকে বা বায়ারকে আপনি সেন্ড করে দেন। সেন্ড করে দেওয়ার পর আপনি তাকে বলুন যে এই যে আপনার 15 দিনের প্রজেক্ট এবং আপনার ফার্স্ট মাইলস্টোনটা আমি কমপ্লিট করে ফেলেছি। সে যদি সেই মাইলস্টোনটা অ্যাকসেপ্ট করে, তার মানে আপনিও বুঝতে পেরেছেন যে আমার কাজটি ঠিকঠাক হচ্ছে। এখানে আপনাদের বা বায়ার এবং সেলারের মধ্যে যে কাজ করা যে যাত্রাটা, এটা সামনের দিকে কিন্তু আগাতে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ক্লায়েন্টের সাথেও খুব প্রতিনিয়ত কমিউনিকেশন ঠিকঠাক মতো ধরে রাখতে পারলে আমাদের কিন্তু এই সমস্ত ক্লায়েন্টগুলো বা বায়ার্সগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে থাকে। কারণ ভবিষ্যতে এই ধরনের ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু অনেক সার্ভিস পাওয়া যায় বা অনেক কাজ পাওয়া যায়। এটা কিন্তু একটা ভালো পসিবিলিটি আছে কাজ বা ক্লায়েন্ট ধরে রাখার। সো আমরা কি করব, যথাসম্ভব চেষ্টা করব যে বড় প্রজেক্টের জন্য মাইলস্টোন করার। এবার আমরা দেখব যে মাইলস্টোনটা কীভাবে করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আমি ফ্রিল্যান্সার ফয়সাল আছি আপনাদের সাথে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এবং ফাইবারের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তাই আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। সো উইদাউট ওয়েস্টিং ইয়ার টাইম, সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। ওকে, মাইলস্টোন তৈরি করার জন্য আমরা যে বায়ারের সাথে কমিউনিকেশন করছি, তো সেই বায়ারের সাথে যে কমিউনিকেশনের নিচে দেখতে পাবো যে ক্রিয়েট অ্যান অফার। ঠিক আছে, এখানে ক্লিক করবো। তো করার আগে আমরা আগে দেখে নেব যে এই বায়ারের সাথে কথা বলছি সেটা আমার কোন গিগের উপরে বা কোন রিলেটেড গিগের উপরে সে চুজ করে সে আমাকে মেসেজটা করছে। ঠিক আছে, সে আমি এই যে কথাগুলো এখানে হয়েছে তার সাথে, সেটা হচ্ছে সম্পূর্ণ ওয়েব ডিজাইনের উপরে। সো এখানে ছিল হচ্ছে যে সে আমাকে এই প্রজেক্টে করার জন্য $200 আমি চেয়েছিলাম, আমি $200 সে দিবে না, সে আরও কম দিয়ে করাতে চাচ্ছে। তো প্রবলেম না, আমি তাকে ছেড়ে দিয়েছি। যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা মাইলস্টোন তৈরি করব, তো করার আগে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করবো। কারণ আমরা এখন থেকে অফার সেন্ড করবো, অফার সেন্ড করার মাইলস্টোন ক্রিয়েট করে দেবো। তো মাইলস্টোন ক্রিয়েট করার জন্য এখানে নতুন সিস্টেম আসছে এখানে ফাইবারে, তো সেটি আমি এখানে দেখাচ্ছি যে এটা কিন্তু ফিচারটাও নতুন, ক্রিয়েট অ্যান অফারে ফিচারটার ভিতরে নতুন কিছু অপশন তারা অ্যাড করেছে। তো সেইটাও আমরা দেখে নেবো একবারে। তো এখানে ক্রিয়েট অ্যান অফার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি কিছু গিগ, মানে আপনার প্রোফাইলে যে গিগগুলো থাকবে সেইগুলো এখানে শো করছে। তো এখানে যে গিগগুলো শো করছে, সো জাস্ট আপনি যেটা হচ্ছে আপনার ওয়েব ডিজাইনের উপর যদি হয়ে থাকে, তাহলে ওয়েব ডিজাইন যে গিগটা তৈরি করা, তো সেইখানে আপনি ক্লিক করবেন। করার পর এইখানে ফিচারটা নতুন দেখতে পাচ্ছেন, সিঙ্গেল পেমেন্ট আর মাইলস্টোন পেমেন্ট। ঠিক আছে, সো এইখানে আপনি মাইলস্টোনটা সিলেক্ট করে দেবেন। সো এইটা আগে ছিল না, মাইলস্টোনটা ছিল হচ্ছে একটা সিঙ্গেল পেমেন্টের মধ্যেই একটা অপশনের মধ্যে ছিল মাইলস্টোন। এখন মাইলস্টোনটা আলাদা করে দিয়েছে, এখন ফাইবার এটাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে, যার ফলে এটাকে সামনে রেখেছে। মাইলস্টোন করলে মাইলস্টোন, যদি সিঙ্গেল চাইলে সিঙ্গেল। সো আমি মাইলস্টোনটা ক্লিক করবো। দেন হচ্ছে এখানে আপনি আপনার যে এইটা আপনার টাইটেল, যেটা আপনি আপনার গিগের টাইটেল, তারপর এখানে হচ্ছে আপনার ডেসক্রিপশন লিখবেন, যে জাস্ট ডেসক্রিপশনের মধ্যে থাকতে পারে যে আপনি যে প্রজেক্টে কাজ করবেন তার জন্য কী দরকার বা রিকোয়ারমেন্ট কী লাগবে সেটি চাইলে এখানে লিখতে পারেন। দেন হচ্ছে অথবা কিছু না লিখতে চাইলে সেখানে লিখতে পারেন সেট আপ, অথবা যে আই উইল কনভার্ট ইউর ওয়েবসাইট, আই উইল কনভার্ট ইউর PHP টু HTML ওয়েবসাইট। ঠিক আছে, এই ধরনের কিছু
এটা ডেসক্রিপশনে লিখে দিতে পারেন, জাস্ট এইটুকু সিম্পল। দেন হচ্ছে আমরা এইখানটাতে কাজ করব। তো এখানে ফার্স্ট মাইলস্টোন, তো ফার্স্ট মাইলস্টোন জায়গায় আপনি লিখলেন, আপনি এখানে লিখলেন ফার্স্ট, আপনি এখানে যা কিছুতে লিখতে পারেন। আচ্ছা, ফার্স্ট মাইলস্টোন লিখলাম, তারপর হচ্ছে এখানে রিভিশন যদি থাকে, যদি রিভিশন দিবেন ফার্স্ট মাইলস্টোনে কতবার রিভিশন দিতে চাচ্ছেন সেটা যাওয়ার জন্য, ঠিক আছে। ডেলিভারি কতদিনের মধ্যে দিবেন, তো ডেলিভারি হচ্ছে আমি যদি চাই যে এই প্রজেক্টে ডেলিভারি কতদিনের মধ্যে হবে, তো 7 দিনের মধ্যে এটা দিব। তো এই প্রাইসটা হচ্ছে 7 দিনের জন্য আমি রাখছি হচ্ছে $20, ঠিক আছে। এখানে আমরা কিছু লিখে দিলাম। আচ্ছা, ফার্স্ট মাইলস্টোনটা লিখছি এবং এখানে আপনি চাইলে এখানে আপনার যে প্রজেক্টের যে ফার্স্ট মাইলস্টোন বা 7 দিনে যা করবেন, তো সেই জিনিসগুলো আপনি এখানে সেভ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে সেভ করছি। মিনিমাম $50 হতে হবে। ওকে, তো মাইলস্টোন সাধারণত মানুষ বড় প্রজেক্টের উপরে করে, সেক্ষেত্রে $20 কাজ হবে না এখানে। তো সেকেন্ড মাইলস্টোন আপনি এখানে সেমভাবে এইটা কপি করে পেস্ট করে এখানে সেকেন্ড লিখলেন। আমি এখানে লিখছি না, কপি করে নিয়ে পেস্ট করে দিচ্ছি। সেকেন্ড মাইলস্টোন, এইটা আপনি রিভিশন কত দিনে দেবেন, তো এটা কত দিনে রাখবেন। আচ্ছা, এটা আপনি 10 দিন রাখলেন এবং বাকিটা হচ্ছে এখানে আপনি 50-র উপর যেহেতু দিতে হবে এইটা, ঠিক আছে। আপনি এইভাবে মাইলস্টোনটা করতে পারেন। যদি আপনার মাইলস্টোন যদি হয়ে থাকে 17 দিনের মাইলস্টোন, তাহলে আপনি এইভাবে টোটাল 17 দিনের মাইলস্টোনটা করতে পারেন, ঠিক আছে। আপনি 30 দিনের মাইলস্টোন করতে চান, এখানে 15 দিন, এখানে 15 দিন দিলে কিন্তু আপনার মাইলস্টোনটা ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আপনি আরও অ্যাড করতে পারবেন। এই জিনিসগুলো নতুন ফিচার অ্যাড করছে ফাইবার। সো এটা নিয়ে আশা করছি এই বিষয়টা আপনাদেরকে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো যাই হোক, আমরা এখানে সেভ করবো, জাস্ট আমরা এটা রিকোয়ারমেন্ট, এটা আমরা দিব না, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। জাস্ট আমরা ফার্স্ট মাইলস্টোন এবং সেকেন্ড মাইলস্টোন তৈরি করেছি, জাস্ট আমাদের এটুকু তৈরি করা হয়ে যাবে। তারপর হচ্ছে এইগুলো দেওয়ার কোনো দরকার নেই। সেন্ড অফারে ক্লিক করলেই তার ওখানে চলে যাবে, যেহেতু এইটা তার সাথে মাইলস্টোন বা তার সাথে কোনো প্রজেক্ট ডেলিভারি বা প্রজেক্ট নেওয়ার কোনো ডিল নেই। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে শুধু তৈরি করেছি, সে জাস্ট আমি এখানে সেন্ড অফারে ক্লিক করলেই এখানে অফারটি সেন্ড হয়ে যাবে। সে যদি অ্যাকসেপ্ট করে, দেন আপনার 2টা মাইলস্টোনই শুরু হয়ে যাবে, ঠিক আছে।